ইডেন গার্ডেনে ইন্ডিয়ার ম্যাচ মানেই আলাদা একটা ইমোশন। আমি আর আমার বন্ধু স্টেডিয়ামে পৌঁছে প্রথমেই বাইরে একটু ফটো ভিডিও তুলে নিলাম, কারণ এই মুহূর্তগুলো লাইফ টাইম মেমোরি। তারপর সোজা চলে গেলাম লাঞ্চ করতে, কারণ খালি পেটে তো ওয়ার্ল্ড কাপ ভাইব এনজয় করা যায় না। লাঞ্চ সেরে স্টেডিয়ামে ফেরার পথে দেখি চারিদিকে ইন্ডিয়া টিমের জার্সি বিক্রি হচ্ছে, আর ইন্ডিয়ার ম্যাচের কারণে পুরো কলকাতা নীল রঙে রঙিন হয়ে উঠেছে। তারপর একটা ফাঁকা জায়গা দেখে একটু বসে রেস্ট নিলাম, কারণ এনার্জি তো জমিয়ে রাখতে হবে। তারপর বক্স অফিস পেরিয়ে গ্রাউন্ডের দিকে যেতেই দেখি শেষ মুহূর্তে তাড়াহুড়ো শুরু, সবাই দৌড়চ্ছে যেন একটা মোমেন্টও মিস না হয়। ঠিক তখনই দেখি আইসিসি দুজন ক্যামেরাম্যান চারিদিকে ঘুরে প্রি ম্যাচ মোমেন্টস ক্যাপচার করছে। মনে হচ্ছিল আমরাও হয়তো টিভিতে চলে যাব। আর এদিকে কলকাতা পুলিশের অফিসাররা ঘোড়ায় চেপে পুরো এরিয়াটা পেট্রোলিং করছে। তারপর একটু টিফিন সেরে নিয়ে ঠিক বিকেল 5টা বাজতেই আমরা C1 ব্লকের 4A গেটের দিকে এগোতে লাগলাম। হাতে ম্যাচ টিকিট, বুকে ইন্ডিয়া টিমের জার্সি, মুখে ফ্ল্যাগ পেন্টিং আর মন ভর্তি এক্সাইটমেন্ট নিয়ে 150 টাকা দিয়ে দুটো ব্যাগ বাইরে রেখে ঢুকে পড়লাম গেটের ভেতরে। বাইরে একবার চেকিং হওয়ার পরে তারপর ভিতরে গিয়ে বুকমাইশোয়ের এজেন্টরা টিকিট স্ক্যান করে অর্ধেকটা কেটে বাকি অংশ ফেরত দিল। আবার একবার চেকিং হওয়ার পরে তারপর সোজা গ্যালারির দিকে হাঁটা শুরু করলাম। আর এরপর কি হলো আমাদের সাথে সবটা জানতে পারবে লং ব্লগে, যেটা অলরেডি আপলোড হয়ে গেছে।